রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ভড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ভড়িয়ালা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের, কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। মুফতি আমির হামজা বাংলাদেশে সুপরিচিত আলোচিত ইসলামী বক্তা। আজ নতুন নয়, তার সম্পর্কে ইন্টারনেট সংবাদ মাধ্যমে বিতর্ক সংবাদ প্রচলিত রয়েছে। একটার পর একটা নতুন ঘটনার বক্তব্যের জন্ম দিচ্ছে। তিনি সংসদে গেলেন, সংসদ থেকে বেরিয়ে এসে ওয়াজ মাহফিলে গেলেন। মাহফিলে যেয়েই রুমি ফারহানা আরও নারীদের নিয়ে তিনি বক্তব্য শুরু করলেন, মন্তব্য শুরু করলেন। নারীদের পোশাক, রূপ, দেহ নিয়ে তার মন্তব্য করা প্রথম বক্তব্যই হলো স্টেজে উঠে সে এই ধরনের বক্তব্য দিবেই নারীদের নিয়ে। আমির হামজাই বক্তব্য দেয় যে নারীদের দিকে তাকানো যাবে না, তাকানো পাপ। তো সে কোন নজরে কোন দৃষ্টিতে নারীদের দিকে তাকিয়ে তার পুরো দেহটাকে মেপে নিল, সে যে তাকালো কোন দৃষ্টিতে তাকালো, সেটা কি তার কাছে পাপ? সে কি অন্যায় করে নাই? সে কি অপরাধ করে নাই? কোরআনের একজন মুফতি সে স্টেজে কেন উঠে, কি কারণে উঠে? কোরআন হাদিস নিয়ে কথা বলার জন্যই তো উঠে। ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কথা না বললে কি তার ওয়াজ শুদ্ধ হয় না? তার মানে দাঁড়ালো আমির হামজা নারী বিদ্বেষ, কুরুচিপূর্ণ মানসিকতার মনের একজন মুফতি। তিনি তো নারীদের সুদৃষ্টিতে তাকান নাই। যদি সুদৃষ্টিতে তাকাতেন তাহলে তিনি একজন নারীকে চোখের ইশারায় মাপতে পারতেন না, তার দেহ কেমন, তার পেটে ভুঁড়ি হয়েছে কিনা, সে নারীর রূপ কেমন। ধর্মীয় আপত্তিকর ভাষা ব্যবহার করা আমির হামজার শোভনীয় নয়। আপনি আমির হামজা এত ভালো থাকলে 2021 সালে গ্রেপ্তার কেন করা হয়েছিল? জনগণই জানে কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল। নারীদের এত খারাপ চোখে আপনি দেখেন, তাহলে নারী নিয়ে আপনি হোটেলে রাত পোহান কীভাবে? আমি মনে করি, আমার মতে আমির হামজা একজন উগ্রবাদ। ধর্মীয় বক্তব্যের মাধ্যমে মানুষকে অগ্রবাদের দিকে উস্কিয়ে দেয়। ওয়াজ মাহফিলে বক্তব্য বিভ্রান্তিকরণ তথ্য প্রচার করা স্বভাবটা তার দেহের রক্তের সাথে মাংসের সাথে মিশে গেছে। পরের নিন্দা করতে আপনি এত পছন্দ করেন, এত ভালোবাসেন, তাহলে আপনার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছিল কেন? দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছিলেন কেন? 2.5 বছর ছিলেন আপনি কারাগারে। 24 সালে আপনি মুক্তি পেয়েছেন। জামাতের নাম লইয়ে আপনি লুটেপুটে খাচ্ছেন। আওয়ামী লীগকেও চুষে পুষে লুটেপুটে খেয়ে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করে এখন আবার বিএনপির পিছনে লেগেছেন, আবার নারীদের পিছনে তো লেগেই আছেন। আপনার স্বভাব কবে পরিবর্তন হবে? আপনি মানুষের সম্মুখে এসে বলবেন কবে আপনার স্বভাবটা পরিবর্তন হবে, নারীদের নিয়ে বিশেষ করে। আমি কিন্তু প্রায় মুফতিদের ওয়াজ শুনি, কিন্তু আমির হামজার মতন যদি আরও কয়েকজন মুফতি বাংলাদেশে থাকে তাহলে মনে করেন বাংলাদেশের নারীরা বাইরে তো দূরের কথা, গড়েও, কারণ হলো ওনার নজর ভালো না। আমির হামজার ওয়াজ করার ধরন, বিষয়বস্তু আলেম সমাজের মধ্যে দ্বিমত রয়েছে। অনেক সময় তিনি বিজ্ঞান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ভুল তথ্য বা বিতর্কিত ব্যাখ্যা দিয়ে থাকেন। শুধু পুরুষেরাই ওয়াজ শুনতে যায় না, আমরা নারীরাও কিন্তু জ্ঞানী বক্তাদের ওয়াজ শুনতে যাই। তাহলে আমরা এই ধরনের বক্তাদের কাছ থেকে কি শিখব? শিখব নারীদের দেহ কেমন, রূপ কেমন, গঠন কেমন, কোন নারীদের পেট মোটা, এগুলো শুনব তার মুখ থেকে। আমির হামজাকে কে পছন্দ করে?
ওই আমির হামজার মতন একদল মানুষ আছে, সেই মানুষদের কাছে জনপ্রিয় বক্তা। অন্যদিকে নারীদের বিদ্বেষী মন্তব্য শুনে তারা খুব খুশি হয়, প্রতিবাদ করে না কেন? সবারই তো মা বোন আছে। একজন নারীকে বলা মানে সব নারীদের গায়ে এসে লাগা। তাহলে কি যে পুরুষগুলো তার কথা শুনে হাসাহাসি করে, তারা কেন প্রতিবাদ করে না? এই অধিকার তাকে দেওয়া হয় নাই নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। তিনি এভাবে বলতে পারেন না, জনসমক্ষে উপস্থিতিকে কেবল দেহরূপ বা সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করতে তিনি পারেন না। তিনি যে এত দুধে দোয়া তুলসী পাতা মনে করেন নিজেকে, তিনিও তো কম তোপের মুখে পড়েননি। তারপরেও তো ওনার আক্কল জ্ঞান হয় না, আমার কাছে মনে হয় না যে ওনার আক্কল জ্ঞান এখনও হয়েছে। শিক্ষিত হতে পারে, কোরআনে হাফেজ হতে পারে, কিন্তু ওনার আক্কল জ্ঞান খুব কম। আমির হামজা তিনি বলেন মোবাইল দেখা যাবে না, টিভি দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না। তাহলে তিনি ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানার তার সৌন্দর্যের কুরুচিপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। সব পুরুষ খারাপ না, আবার সব নারীও কিন্তু খারাপ না। মুফতি আমির হামজার মুখ থেকে বাদ যায়নি জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। সমাজে কিছু মুফতি, ভালো মুফতিও আছেন, ভালো মাওলানাও আছেন। কিছু মাওলানা, কিছু মুফতি আছে, তাদেরকে নিয়েও তিনি সমালোচনা করে। সব জানত শমশের, তিনি একাই, তিনি সব কিছু জানেন, আর কেউ মনে হয় তার সামনে কিছু বোঝে না। আমি মনে করি এই ধরনের বক্তব্য দিয়ে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চান। আমির হামজা, আপনাকে বলছি, আর একটা মন্তব্য যদি নারীদের নিয়ে করেন, তাহলে নারী সমাজ বসে থাকবে না, মা বোনেরা বসে থাকবে না। আপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে মা বোনেরা রাস্তায় নেমেছে। জনগণের সামনে নারীদের ছোট করবেন, খাটো করবেন, অসম্মানী করবেন, আর নারীরা আপনাকে সম্মান দিবে না? মোটেই না। নারীরা এখন চুপ থাকবে না, আপনার প্রতিবাদের মিছিল নিয়ে রাস্তায় দাঁড়াবে। সংসদ হচ্ছে পবিত্র জায়গা, ওই জায়গায় যাবেন, সরকারের কাছে তুলে ধরবেন দেশের মানুষের কথা, দেশের অবস্থানের কথা। সেটা না করে আপনি দেখতে গেছেন নারীদের চেহারা, নারীদের গঠন, নারীদের রূপ, নারীদের পেট মোটা আছে কিনা সেগুলো। আমি মুফতি আমির হামজাকে বলতে চাই, মাতৃত্ব নারীত্ব পবিত্র বিষয়। নারী একজন মা, সে একজন মানুষ। এই মানুষটার পরিচয় যাই হোক না কেন, তিনি কিন্তু কারো না কারো মা, বোন, কন্যা, জীবনসঙ্গী। নারীর প্রতি সম্মান প্রদর্শন করা আপনাদেরই নৈতিক দায়িত্ব। নারীদের নিয়ে এত বক্তব্য, এত মন্তব্য, এই পৃথিবীর প্রতিটি পুরুষ একজন নারীর গর্ভে জন্ম নিয়ে ভবের আলো মুখ দেখেছেন। সেই নারীর গর্ভে থাকা অবস্থায় আপনাকে রূপ দিয়েছে, গঠন দিয়েছে, রস দিয়েছে, শব্দ উপভোগ করার সুযোগ দিয়েছে। আপনি মুফতি আমির হামজা সেই নারী জাতির প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে আসলে আপনার নিজের অস্তিত্বকেই অসম্মান করেছেন। যে নারীদের নিয়ে আপনি খারাপ মন্তব্য করেন, এই নারী ঘর থেকে শুরু করে রাষ্ট্র, নারীরা আজ সর্বত্র তাদের মেধা শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের পাশে থেকে নারীরা সাহায্য করছে। একজন পুরুষ সফলতা পায় তখনই যদি একজন পুরুষের পিছনে সফলতা একজন নারী না থাকে, সে পুরুষ কখনো সমাজে সফলতা অর্জন করতে পারবে না। আপনি এই রাষ্ট্র গঠন করবেন কি দিয়ে, যদি নারী আপনার মতন পুরুষ জন্ম না দেয়, বংশ বিস্তার না করে, নারী যদি কন্যা সন্তান জন্ম না দেয়, তাহলে আপনি বংশ বিস্তার করবেন কাকে দিয়ে? নারী বাহিরে হোক আর ঘরেই হোক, সে তো একজন মানুষ। কারো পোশাক বা শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা
কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। আমির হামজা, আপনার মনে রাখা উচিত যে মুখে আল্লাহর নাম জপি, সেই মুখে তারই শ্রেষ্ঠ সৃষ্টির নারী সম্পর্কে নোংরা কথা বলা চরম দৃষ্টান্ত। আপনাকে শেষবারের মতন কথা বলতেছি, নারীকে দেহের মাপ কাটিতে না মেপে বরং মানুষ হিসাবে সম্মান করতে শিখুন।